لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك قال إني أخاف الله رب العالمين হাবিল কাবিলকে বলল, রে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত দুইটা বাড়ায় দাও, আমি কিন্তু প্রতিবাদ করব না, আমি কিন্তু হাত দুইটা বাড়ায় দেব না তোমাকে হত্যা করার জন্য। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি হাবিল আমার আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তামাম পৃথিবীর মালিক যিনি, তিনাকে আমি ভয় করি। অতএব তোমাকে মারার জন্য আমি হাত দুইটা বাড়ায় দেব না। হাবিল বলল, আমি হাত বাড়ায় দিব না। কাবিল হাবিলকে সাথে সাথে হত্যা করে ফেলল। আকলিমাকে বিবাহ করার জন্য সাথে সাথে সে হত্যা করল। দুনিয়ার সর্বপ্রথম জুলুমকারী হইল কাবিল, দুনিয়ার সর্বপ্রথম মাজলুম হলো হাবিল। দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কাবিল হাবিলকে হত্যা করেছেন। এখন মাটি কিভাবে দিবে, তার কবর খনন কিভাবে করবে তার জানা নাই। সে কোনো রাওয়ায়াত আছে বুকের ভেতরে জড়াইয়া তাকে নিয়ে ঘুরতেছে, ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে। কোন রাওয়ায়াতে আছে কাবিল হাবিলের কে কাঁধে নিয়ে ঘুরতেছে, কিভাবে মাটি দিবে জানা নাই। কারণ সর্বপ্রথম হত্যা করা হয়েছিল হাবিলকে, এই জন্য ঘুরতেছে। একদিন দুই দিন না, 1 বছর পর্যন্ত লাশ কাঁধে নিয়ে ঘুরেছেন, মাটি দিতে পারে না তার জানা নাই। আল্লাহ তাআলা সূরা আল মাইদার 31 নম্বর আয়াতে তাদের কথাটা আল্লাহ উঠা দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। জিলহজ মাসের অন্যতম একটা আমল, ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা। সে কোরবানি সম্পর্কে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকেই কোরবানির ইতিহাস আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, তার সাথে হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বসবাস শুরু করে দিলেন দুনিয়াতে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 2 পুত্রদের ঘটনা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা জানা দিলেন, পয়গম্বর আমার, আপনি তাদের ঘটনা অর্থাৎ আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা, 2 পুত্রদের ঘটনা শোনায় দেন। হাবিল এবং কাবিলের ঘটনা শোনায় দেন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر দুজনেই কোরবানি করেছিলেন আল্লাহ তাআলা একজনের কোরবানিটা কবুল করলেন আর একজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই আল্লাহ বলেন قال لأقتلنك قال إنما يتقبل الله আল্লাহ তাআলা বলেন একজন আরেকজনকে বলল যার কোরবানি কবুল হয় না সে বলল আমি তোমাকে হত্যা করব অর্থাৎ কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন যারা মুত্তাকি আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন বসবাস শুরু করলেন শুধুমাত্র কেবলমাত্র আদম আর হাওয়া ছাড়া পৃথিবীতে আর কেউ নেই মুফাসসিরিন কেরামরা লেখেন কোন কোন কিতাবে লেখেন আল্লাহ তাআলা যে তাদেরকে সন্তান দান করেছেন জোড়ায় 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 সন্তান দান করেছেন প্রথম যে সন্তান হয়েছে একজন ছেলে আর একজন মেয়ে যমজ সন্তান প্রত্যেকবার আল্লাহ তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে জোড়ায় জোড়ায় দান করলেন কোন কোন মুফাসসিরিন কেরামরা লিখেন 20 জোড়া 40 জন সন্তান হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আসে কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো বনি আদম বাড়ানো কিভাবে বাড়াবেন ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল কিন্তু আল্লাহ তাআলা তখন শরীয়ত ছিল যেহেতু দুনিয়ার মধ্যে অন্য কোনো মানুষ ছিল না আদম আলাইহিস সালামের প্রথম জোড়ায় যেই দুইজন সন্তান তারপরের জোড়ায় যেই দুইজন সন্তান আগেকার ছেলে পরের মেয়ে অথবা আগেকার মেয়ে পরের ছেলে এদের সাথে বিবাহ জায়েজ করে দিয়েছিলেন যেই যমজ সন্তান একসাথে জন্মগ্রহণ করবে তাদের জন্য বিবাহ হারাম ছিল আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম ছিল কাবিল কাবিলের সাথে আল্লাহ তাআলা তার বোন দান করেছেন আকলিমা আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তারপরে যমজ সন্তান দান করেছেন আল্লাহ তাআলা হাবিল এবং কাবিলকে দুনিয়াতে জন্ম পাঠাইলেন কাবিলের সাথে যেই বোন ছিল আকলিমা কাবিলের সাথে আকলিমার বিবাহ হারাম ছিল নিষিদ্ধ ছিল আবার হাবিলের সাথে যে বোন ছিল তার জন্য বিবাহ নিষিদ্ধ ছিল হাবিল এবং হাবিলের সাথে কাবিলের বোন আকলিমা বিবাহ জায়েজ ছিল আর কাবিলের সাথে হাবিলের বোনের সাথে বিবাহ জায়েজ ছিল কিন্তু ঘটনাক্রমে কাবিলের সাথে যে বোন আকলিমা ছিল এটা সুন্দর ছিল এই জন্য হাবিল বলল আমি আমার বোনকে বিবাহ করব পয়গম্বর আদম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান তুমি তোমার বোনকে বিবাহ করতে পারবে না নিষিদ্ধ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কাবিল বলল আমি আল্লাহ তাআলাকে মানি না নাউযুবিল্লাহি মিন যালিক আদম আলাইহিস সালাম বললেন রে আমার সন্তান আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন আমি নবীর ঘোষণা হলো তুমি তোমার বোন আকলিমাকে বিবাহ করতে পারবে না কিন্তু কাবিল বলল আমি নবীকেও মানি না আদম আলাইহিস সালাম বললেন হে আমার সন্তান শরীয়ত বলে তোমার বোনকে তুমি বিবাহ করতে পারবে না আকলিমাকে তুমি বিবাহ করতে পারবে না বলে শরীয়ত মানি না এমন নাফরমান আদম আলাইহিস সালাম বললেন যাও তোমরা কোরবানি করো আদম আলাইহিস সালাম বললেন তোমরা কোরবানি করো তখনকার কোরবানির একটা নিয়ম ছিল কোরবানি দিবে
উপরের টিলার উপরে কোরবানির যে জন্তু বা কিছু রাখবে, আকাশ থেকে একটা আগুন আইসা নিভায়া দিবে। হাবিলও কোরবানি করলেন, কাবিলও কোরবানি করলেন। হাবিল কোরবানি করলেন একটা মোটা তাজা দুম্বা, দেখতে অনেক সুন্দর, চোখগুলা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, মোটা তাজা। কোরবানি করলেন। হাবিলও কিছু জিনিস, যে জিনিসগুলা একেবারে খারাপ, ওই জিনিসগুলা অসৌন্দর্য, ওই জিনিসগুলা কোরবানি করলেন। আকাশ থেকে আগুন আইসা হাবিলের কোরবানিটা, আগুন আইসা যখন সাগে পুরে ছাই করে ফেলল, বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন, কাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নাই। আদম আলাইহিস সালাম বললেন, কোরবানি যেহেতু কবুল হয় নাই, তাহলে তোমার সাথে তোমার বোনের বিবাহ হবে না। আকলিমাকে হাবিলে বিবাহ করবে। সে বলল, আমি মানি না। আদম আলাইহিস সালাম চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। আদম আলাইহিস সালাম যখন চলে গেলেন, সে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিলকে কাবিল হত্যা করবে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ক্বালা ইন্নী আখাফুল্লাহ আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল কাবিলকে বলল, রে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত দুইটা বাড়ায় দাও, আমি কিন্তু প্রতিবাদ করব না, আমি কিন্তু হাত দুইটা বাড়ায় দেব না তোমাকে হত্যা করার জন্য। কারণ ইন্নী আখাফুল্লাহ, আমি হাবিল আমার আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। তামাম পৃথিবীর মালিক যিনি, তিনাকে আমি ভয় করি। অতএব তোমাকে মারার জন্য আমি হাত দুইটা বাড়ায় দেব না। হাবিল বলল, আমি হাত বাড়ায় দেব না। কাবিল হাবিলকে সাথে সাথে হত্যা করে ফেলল। আকলিমাকে বিবাহ করার জন্য সাথে সাথে সে হত্যা করল। দুনিয়ার সর্বপ্রথম জুলুমকারী হইল কাবিল, দুনিয়ার সর্বপ্রথম মাজলুম হলো হাবিল। দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কাবিল হাবিলকে হত্যা করেছেন। এখন মাটি কিভাবে দিবে, তার কবর খনন কিভাবে করবে তার জানা নাই। সে কোন রাওয়ায়াত আছে বুকের ভেতরে জড়াইয়া তাকে নিয়ে ঘুরতেছে, ভাইয়ের লাশ নিয়ে ঘুরতেছে। কোন রাওয়ায়াতে আছে কাবিল হাবিলের কে কাঁধে নিয়ে ঘুরতেছে, কিভাবে মাটি দিবে জানা নাই। কারণ সর্বপ্রথম হত্যা করা হয়েছিল হাবিলকে, এই জন্য ঘুরতেছে। একদিন দুই দিন না, 1 বছর পর্যন্ত লাশ কাঁধে নিয়ে ঘুরেছেন, মাটি দিতে পারে না তার জানা নাই। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 31 নম্বর আয়াতে তাদের কথাটা আল্লাহ উঠা দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। হাবিল যখন দেখলো হাবিলকে হত্যা করে, কাবিল যখন দেখলো মাটি কিভাবে দেয় জানা নাই, আমার আল্লাহ কাককে পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে। 2টা কাক দুনিয়ার জমিনে আসলো, একটা কাক আর একটাকে হত্যা করলো। হত্যা করার পর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে বলেছেন কিভাবে কাক মাটি দেবে। পাও দেয়া মাটি সরাইয়া গর্ত করে
ওই কাককে গর্তের ভিতরে রাখা আবার এই কাকের উপরে মাটি দিয়া কবর দিয়া অর্থাৎ কাবিলকে শিখাইয়া দিলেন আমার আল্লাহ তুমি এইভাবে মাটি দাও। 1 বছর পর্যন্ত লাশ নিয়ে ঘোরাফেরা করলো কিন্তু মাটি দিতে পারলো না। কাবিল দেখলো কাক একটা কাকের এইভাবে মাটি দিয়েছে। ফাবাসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআদি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। কাবিল বলল একটা কাকের মধ্যে যেতটুক বুদ্ধি আছে আমার মধ্যে এতটুক বুদ্ধি নাই। আমি বুঝতে পারি নাই আমার ভাইয়ের লাশটা এইভাবে কবর দেব। একটা কাক আমাকে শেখায়া দিল। ওই কাবিল হাবিলকে এভাবে মাটি সরাইয়া যেভাবে কবর দেয় এইভাবে কবর দিল। তাইলে দুনিয়া সর্বপ্রথম হত্যা করা হয়েছে হাবিলকে, সর্বপ্রথম জুলুমকারী হইল কাবিল, আর সর্বপ্রথম মাজলুম হইল হাবিল। ওই যে বোনের দ্বন্দ্ব নিয়ে বিবাহ নিয়ে নারীদেরকে নিয়ে এক ভাই আর এক ভাইকে হত্যা করেছে। শুধু তখন না, এখনো পর্যন্ত এই দ্বন্দ্ব আছে না নাই? এটা এখনো পর্যন্ত আছে। সুতরাং এটা ছিল দুনিয়ার সর্বপ্রথম কোরবানি। হাবিলও কোরবানি দিয়েছেন, কাবিলও কোরবানি দিয়েছেন নিয়ত সহি থাকার কারণে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিয়তটা সহি থাকার কারণে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কোরবানি কবুল করেন নাই আল্লাহ তাআলা। এটার থেকে, কারণ তখন তো আর সিস্টেম ছিল না। যদি ওই সিস্টেম বর্তমানে থাকতো, কোরবানি দিলে আকাশ থেকে আগুন আসবে, তাইলে আমাদের অবস্থা কেমন খারাপ ছিল। অধিকাংশ কোরবানিই কবুল যে হয় নাই তার প্রমাণ পাইতাম, ঠিক না ভাই? ঠিক। আমরা যে চতুষ্পর্যন্ত কোরবানি দেই, এই চতুষ্পর্যন্ত কোরবানি ইতিহাস পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে মিনা প্রান্তে যে গিয়েছিলেন কোরবানি দেওয়ার জন্য, তার থেকেই এই কোরবানি আসছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি কি জিনিস? ক্বালা সাহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আযাহিয়ু, কোরবানি কি জিনিস? আমার নবী বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ক্বালা সুন্নাতু মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত হলো কোরবানি। কোরবানি দেওয়া কিন্তু সুন্নত না, ওয়াজিব। কিন্তু এই আমল ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা সুন্নত ধারাবাহিকভাবে এখনো পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত ঘটনা, আল্লাহ তাআলা জিলহজ মাসের 8 তারিখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্ন দেখাইলেন, কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুম থেকে ওঠার পর 8 তারিখে ঘুম থেকে ওঠার পর 100 উট কোরবানি করলেন। 9 নম্বর জিলহজ মাসের 9 তারিখে আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার ঘুম থেকে ওইটা 100 উট কোরবানি করলেন। 10 তারিখে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে স্বপ্ন দেখাইলেন, এ পয়গম্বর, আপনি কোরবানি করেন, আপনার প্রিয় জিনিসটা কোরবানি করেন। কেউ কেউ বলেন স্বপ্ন দেখাইলেন আপনি কোরবানি করেন আপনার প্রিয় জিনিসটা, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম। আমার আল্লাহ 86 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন, সন্তান হয় না। বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করলেন। কেউ বলেন 92 বছর বলে, অথবা 98 বছর বলে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে দান করেছেন। আল্লাহ তাআলা সন্তানের প্রতি এত মায়া, এত মহাব্বত বাবা মাকে দিয়েছেন, কিন্তু 86 বছর বয়সে তো আরো মায়া হওয়ার কথা। আল্লাহ তাআলা এই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়স যখন 7 থেকে 13 বছর, 7 থেকে 13 বছর এই বয়সে যখন উপনীত হয়ে যান, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অগণিত পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম
7 থেকে 13 বছর। আল্লাহ তাআলা বললেন 10 তারিখে আপনার প্রিয় জিনিসটা কোরবানি করলেন, কোরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার প্রিয় জিনিসটা কোরবানি করতে হবে, কারণ কোরবানি করলে খুশি হয়ে যান কি? কোরবানি করবে একমাত্র আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন কোরবানি, নামাজ এবং কোরবানি একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন কার জন্যে? আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু ওর যেই কোরবানি রেখেছে আল্লাহ তাআলা মক্কা মুআজ্জামায়, যে ওই কোরবানির ইতিহাস রেখেছেন, চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানি করেছেন, কোরবানি রেখেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি প্রিয় জিনিসটা কোরবানি করেন। 10 তারিখে ঘুম থেকে উঠা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ও হাজারা, ইসমাঈলকে গোসল করায় দাও, সাজায় গোছায় দাও, আমি এক জায়গায় নিয়ে যাব। হাজারা আলাইহিস সালাম কিন্তু জানতেন না আজকে বাবা তার সন্তানকে কোরবানি দেবে। হাজারা আলাইহিস সালাম ইসমাঈলকে ভালো করে গোসল করাইয়া সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে যখন বাবার কাছে দিয়ে দিলেন, বাবা রশিয়ার তলোয়ার নিয়ে রওনা হয়ে গেলেন মীরা প্রান্তে। যেই মাত্র রওনা হয়ে গেছেন, কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে মায়া, সবচেয়ে মহাব্বত ইসমাইলের প্রতি, এর চাইতে দুনিয়ার ভিতরে আর কোনো মায়া আর মহাব্বত হতে পারে না। কিন্তু এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া মহাব্বত হলো আল্লাহ পাকের মহাব্বত। এই জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, মিস্টার ইবলিসের ঘুম হারাম হয়ে গেল। হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আরো বেড়ে যাবে, আরো বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য বৃদ্ধ সেজে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলে, হাজারা তুমি জানো নি ইসমাইলকে নিয়ে কোথায় যাচ্ছে তার বাবা? বলে কোথায় যায়? বলে বাবা তার সন্তানকে হত্যা করার জন্য যাইতেছে। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না, এটা হতে পারে না, সন্তানকে কোনোদিন বাবা হত্যা করতে পারে না, সন্তানকে কোনোদিন বাবা হত্যা করতে পারে না। তখন মিস্টার ইবলিস বলল, হাজারা আল্লাহর হুকুম এসে গেছে, আল্লাহর হুকুম পালন করার জন্য যাচ্ছে। আল্লাহ নির্দেশ দিলেন ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য। হাজারা বললেন যদি ইসমাইলকে আল্লাহ তাআলা কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দেয়, এতে খুশি আমি, হাজারা খুশি। আমি যদি আগে জানতাম আনন্দ চিত্তে আমার সন্তানকে বিদায় দিয়া দিতাম। কেমন মা, কেমন সন্তান, কেমন বাবা। হাজারা বলল আমার আল্লাহ যদি চায় তাহলে আমি হাজারা খুশি আর আনন্দ চিত্তে তাকে বিদায় করে দিতাম, আরো সুন্দরভাবে বিদায় করতাম। মিস্টার ইবলিস দেখলো না না না, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো কাজ হবে না। চইলা গেল 7 থেকে 13 বছরের বয়সের বাচ্চাটা, যেই বাচ্চাটা বাবার হাত ধরা বাজারে যায়, বাবার হাত ধরা খালাম্মার বাড়িতে যায়, বাবার হাত ধরা মসজিদের মধ্যে যায়, এটা এই সন্তানের প্রতি মায়া আরো বেশি থাকে। ওই সন্তানের সামনে দাঁড়াইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়াইয়া বলল, ইসমাইল তুমি কোথায় যাও জানোনি? বলে কোথায় যাও? তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে হত্যা করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না না, বাবা কোনোদিন সন্তানকে হত্যা করতে পারে না। মিস্টার ইবলিস বলল, ইসমাইল আল্লাহ তাআলার নির্দেশ পালন করার জন্য যায়। ইসমাইল 7 থেকে 13 বছরের বাচ্চাটা, তার জবান দিয়ে বাইর হয়ে যায়, শয়তান দূর হ দূর হ।
যদি আমার আল্লাহ নির্দেশ এসে যায়, এর চেয়ে বড় আনন্দের কথা আর ভালো কথা আর হতে পারে না। আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন, বিদায় আমাকে চায়। আমি ইসমাইল খুশি আছি, রাজি আছি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কেউ কেউ বলেন ইসমাইলের সাথে মিস্টার ইবলিসের তর্ক যুদ্ধ হয়েছিল। রাহে মে শয়তানি কাহানে লাগা, राहे में शैतानी कहने लगा, ज़बह करने बाप तुझको ले चला, ज़बह करने बाप तुझको ले चला। तबलीग इबलीस से ये कहने आप, तबलीग इबलीस से ये कहने आप, मारता है कब कोई बेटा कोई बाप, मारता है कब कोई बेटा कोई बाप। জানুনি কোথায় নিয়ে যায়? তোমার বাবা তোমাকে জব করার জন্য বলে, না না বাবা জব করতে পারে না। তর্কযুদ্ধ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তর হয়ে গেলেন। ওই যে দুনিয়ার সবচেয়ে মায়া মোহাব্বতের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনা প্রান্তে শোয়া দিলেন, পরামর্শ করতে চায়। এ সন্তান, কি বলো? আল্লাহর হুকুম এসে গেছে তোমাকে জবাই করার, তোমার মত কি? কারণ ইসমাইল রাজি না থাকলেও কিন্তু ইব্রাহিম আল্লাহকে রাস্তা কোরবানি করবে। কিন্তু সন্তানের জজবাটা কেমন, সন্তান আল্লাহর প্রতি মায়া মোহাব্বত কেমন, এটা এই জন্য পরীক্ষা করেন। যেই কথাটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা বলেন, যখন বড় হয়েছে বাবার হাত ধরে যেখানে যেতে পারে, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরে আমার প্রিয় সন্তান, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমাকে কোরবানি দেওয়ার জন্য, তোমার মত কি? ইসমাইল আলাইহিস সালাম শিশু মানুষ হইয়া জবাব দিলেন, হ্যাঁ আব্বা। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। আপনি আপনার আল্লাহর নির্দেশ পালন করতে বিলম্ব করবেন না, আল্লাহর নির্দেশ পালন তাড়াতাড়ি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আব্বা, আমাকে দুনিয়ার ভিতরে আল্লাহর যত ধৈর্যশীল বান্দা আছে, ওই ধৈর্যশীল বান্দার মধ্যে আমিও একজন। আল্লাহু আকবার। উনি বলেন নাই যে শুধু আমি ধৈর্যশীল অহংকারী হতে পারি, উনি বলেছেন ধৈর্যশীল বান্দার মধ্যে আমিও একজন। অহংকার মুক্ত ছোট বাচ্চা রাজি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ছুরি দিয়া 200 উট কুরবানি করেছেন, ওই তলোয়ার নিয়ে রেডি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম তলোয়ারের নিচে থাইকা 4টা কথা বলেছেন, এ আব্বা, আপনি আমার হাত 2টা ভালো করে বেঁধে নেন, আমার পাও 2টা ভালো করে বেঁধে নেন। হাত 2টা বেঁধে পাও 2টা বেঁধেন, কারণ হইল আমি লাথি মারতে পারি আমার কলিজায়। যখন আমার বুকের উপরে, আমার গর্দানের উপরে যখন তলোয়ার চালায়া দেবেন, তখন আমি লাথি আমার পাও গুলা লড়াচড়া করতে পারে। আব্বা, আমার বেয়াদবি হতে পারে, আপনার শরীরে পাও লেগে যেতে পারে, এই জন্য হাত 2টা ভালো করে বেঁধে নেন। আমার হাত 2টা পাও 2টা ভালো করে বেঁধে নেন। 2 নম্বর কথা ছিল, বাবা আমাকে নিচের দিকে করে শোয়াইয়া আমার চেহারাটার দিকে যেন আপনি না তাকান, কারণ আমি সন্তান, আর আপনি বাবা সন্তানের দিকে তাকাইলে মায়া লেগে যেতে পারে। আব্বা, আমার চেহারার দিকে তাকাইলে মায়া লেগে যায়, মা যদি লেগে যায় আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। এই জন্য আমাকে মাটির দিকে করে শোয়াইয়া
আপনি আল্লাহু আকবার বলে ছুরিটা চালায়া দেন, মায়া যেন লাগে। আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে যেন বিলম্ব না হয়। আপনি ছুরিটা চালায়া কথা বলেছিল, আব্বা আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতে পারি না। আমার আব্বা আমার মা জানতো না আল্লাহ নির্দেশ এসে গেছে আমাকে কোরবানি দিবেন। আব্বা আমাকে কোরবানি দেওয়ার পর আমার এই শরীরের জামাটা, রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দেবেন গো আব্বা। আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে দিলে আমার মায়ের কষ্ট লাঘব হয়ে যাবে, কষ্টটা কমে যাবে গো আব্বা। দয়া করে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছায়া দেবেন গো আব্বা। আর চান্নার কথার একটা কথা হলো, এই ছুরিটা ভালো করে ধার যেন আমার গর্দানটা কাটতে দেরি না হয়। দেরি যদি হয়ে যায় আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না গো আব্বা। এই চারটা কথা বলেছেন মিস্টার ইবলিসও, কিন্তু কেউ কেউ বলেন পথের মধ্যে, অথবা কেউ বলেন এখানে যখন আসছে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ মারলেন, আবার মিস্টার ইবলিস আসছে আবার কঙ্কর মারলেন, আবার মিস্টার ইবলিস আসছে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মারলেন। আমার আল্লাহ এটা পছন্দ করেছেন। প্রত্যেক বছর হাজী সাহেবরা মিনা প্রান্তে যায় জুমরায় উলা, জুমরায় বস্তা, জুমরায় আগ, এই মিনা প্রান্তের মধ্যে যায় হাজী সাহেবরা কঙ্কর মারেন। কঙ্কর মিস্টার ইবলিসকে এই কঙ্কর মিনা প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম মেরেছিলেন। আল্লাহু আকবার বলে, অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলছি। আল্লাহু আকবার বলে ছুরিটা চালা দিলেন। যেই তলোয়ার দিয়ে 2 শুট কোরবানি করলেন, ওই তলোয়ার দিয়ে একটা পশমও কাটেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিল। কেউ কেউ লেখেন রাগ করে গুসা করে ছুরিটা পিছনে ফালা দিলেন। এত ধারালো অস্ত্র, এত ধারালো ছুরি একটা পাথরের টুকরার উপরে পড়ার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু ফুল বাগানের একটা ফুল, ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারে নাই। হুকুমটা কার? আল্লাহ বলেন এ তলোয়ার সাবধান সাবধান, আমার ইসমাইলের একটা পশম তুমি কাটবে না, কোরবানি করার জন্য নয়, নিয়তটা দেখার জন্য। আসলে আমাকে বেশি ভালোবাসে না, ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজন যেহেতু একত্রিত হয়ে গেছে, আল্লাহ বলেন নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম থামো থামো, কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ বিশেষ বান্দাদেরকে এমন পুরস্কার দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন হাদা লাহুল বালাউল মুবিন। আর আমি আল্লাহ এটা পরীক্ষা করেছি, পরীক্ষায় যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 100 থেকে 100-র উপরে নাম্বার পেয়েছে। আল্লাহ বলেন ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন ইব্রাহিম থামো, ওই যে জান্নাত থেকে আমি আল্লাহ একটা দুম্বা পাঠিয়ে দিলাম। যেই দুম্বাটা মোটা তাজা, যেই দুম্বাটা চোখগুলা সুন্দর, দেখতে অনেক সুন্দর, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বাটাকে কোরবানি দিয়ে দাও। কোরবানি দেয় কেউ কেউ লেখেন ওই যে হাবিল কোরবানি দিয়েছে, যেই কোরবানিটা কবুল করেছে দুম্বা, কেউ লেখেন এই দুম্বাটা জান্নাতে থাইকা মোটা তাজা হয়েছে, ইসমাইলের পরিবর্তে কোরবানি দিয়ে দিলেন। যদি ইসমাইলকে কোরবানি দেওয়া হইতো তাহলে আমাদের সন্তানদেরকেও প্রতি বছর কোরবানি দেওয়া হইতো। সেখানে তাদের তিনজনের একটা বাক্য
বাইর হয়েছে, জিবরাইল আলাইহিস সালামও তাকিয়ে আছে। এটা কেমন পরীক্ষা! ফেরেশতারা তাকিয়ে আছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা অজান্তে বাইর হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামের জবান দিয়ে বাইর হলো লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম, ইসমাঈল, জিবরাইল আলাইহিস মাধ্যমে এই বাক্যটা বাইর হয় তাকবীরে তাশরীফ, যেটা 9 জিলহজ থেকে শুরু করে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ি। এই তিনজনের জবান দিয়ে এই বাক্যটা বাইর হয়ে গেছে। আল্লাহ পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তাহলে কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি জানা দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমি রক্ত, গোশত, চামড়া কিছুই চাই না। আমি চাই আমার বান্দাদের মনের অন্তরে যে ইখলাস রয়েছে, আমাকে খুশি করার জন্য এই নিয়তটাকেই আমি আল্লাহ চাই। রক্ত চাই না, গোশত চাই না, চামড়া চাই না, চাই শুধু ইখলাস। একমাত্র কাকে খুশি করার জন্য? জিলহজ মাস, এই তো কোরবানি চলে আসে। আর মানুষ কোরবানি না দিয়ে মানুষ এখন পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক না ব্যাঠি? এই জিলহজ মাসেও অপকর্ম দিন দিন বেড়েই যাচ্ছে। ছোট শিশুদেরকে দর্শন করে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন গত মঙ্গলবার রামিসা নামে 7 বছরের শিশু মিরপুর পল্লবীতে একটা শিশু, যেই শিশু বালেগ হয় না এখনো, একটা নাবালক শিশুকে কেমন নরপশু, কেমন তার হৃদয়, এই 7 বছরের রামিসাকে তাকে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, তার মাথাটা আলাদা করে বাথরুমে রাখা হয়েছে। তার মাথা একদিকে, তার দেহ আরেক দিকে, যেটা আইয়ামে জাহিলিয়ত যুগকে হার মানিয়েছে, ঠিক না ভাই? ঠিক। আইয়ামে জাহিলিয়ত যুগকেও হার মানিয়ে দিয়েছে। শুধু রামিসা নয়, 24 ঘন্টায় 4 জন শিশু, যেটা বালেগ হয় নাই, নাবালক শিশুদেরকে দর্শন করা হয়েছে। আসিয়া থেকে রামেসা পর্যন্ত শত শত এ বাংলার মাটিতে শিশু দর্শিত হয়, শিশুকে হত্যা করা হয়, গণদর্শন করে হত্যা করা হয়েছে। আফসোস, আজকে বাংলাদেশে একটারও বিচার হয় নাই, ঠিক না বেটি? একটারও বিচার হয় নাই। আজকে যদি একটার বিচার হইতো, বাংলাদেশে ওই রামেসাকে হত্যা করা হইতো না। এই সোহেল রানা, যিনি নিজে স্বীকার করেছেন আমি তাকে দর্শন করেছি, তাকে হত্যা করেছি, তারপর বিচার বিলম্ব করে জানতে চাই। আজকে আফসোস, আমার দেশের সুশীল সমাজরা কোথায়? সুশীল সমাজ আজকে শাহবাগীরা কোথায়? সুশীল সমাজ কোথায়? শুধু দাড়ি আর টুপি থাকলে সুশীল সমাজের মাথা খারাপ হয়ে যায়। আপনারা পত্রিকায় দেখেছেন, গত কয়েকদিন আগেও একটা রিপোর্ট আসছে, এক ইমামের বিরুদ্ধে নারী দর্শনের অভিযোগ উঠেছিল। ডিএনএ টেস্টে তাকে জেলখানায় ঢুকিয়েছিল। শাহবাগীরা সোচ্চার, আমাদের সুশীল সমাজ সোচ্চার, কিন্তু 6 মাস পরে ডিএনএ টেস্টে বলে তার আপন ভাই তাকে দর্শন করেছে। ইমাম নির্দোষ ছিল, ঠিক না ভাই? ঠিক। 11 বছরের শিশুকে দর্শন করেছে, মাদ্রাসার হুজুরকে কারাগারে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা হলো তার আপন নানা হলো দর্শক। শুধু দাঁড়িয়ে টুপি থাকলেই আমাদের সমাজের শাহবাগীরা, আমাদের সুশীল সমাজরা এরকমভাবে রাস্তা গরম করে, মিছিল মিটিং গরম করে আজকে রামেসাকে যে হত্যা করা হইল, কোথায় তোমরা শাহবাগী? কোথায় তোমরা? আজকে সুশীল সমাজ দেখতে চাই বাংলার মাটিতে যতদিন কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দেশে নারী দর্শন বন্ধ হবে না। এই দেশে নারী দর্শন বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না, ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশে যে আইন, ইংরেজদের আইন চলে, কোন সরকার, এমনও আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি 11 জন নারীকে দর্শন করেছে 2009 সালে। 2026 সালে সে মুক্তি পেয়েছে। 11 জন নারী
দর্শন করে কিভাবে সে মুক্তি পায় বাংলার মানুষ সরকারের কাছে জানতে চায়, ঠিক না ভাই ঠিক? আজকে আফসোস, আজকে হতভাগা আমরা। দিন দিন অহরহ শুধু নারী দর্শন বেড়েছে, দিন দিন এই মানুষ হত্যা বেড়েছে, মানুষ পশুত্বের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা খুব খারাপ, এর কাছে দিয়ে যাও না, এটা খুব মন্দ কাজ, এটা খুব খারাপ পথ, এটা মন্দ পথ। আজকে কেন যিনি স্বীকার করেছেন তারপরে আবার বিলম্ব কেন? আজকে সরকার ঘোষণা দেয় জুমার পরে, আজকে জুমার পরে ঢাকা, এইভাবে ঢাকা কোনো এক মাসের ভিতরে ঘোষণা দেওয়া হোক খোলা মাঠে যে আজকে রামেশার এই দর্শককে সোহেল রানাকে বিচার করা হবে। আজকে একটা ঘোষণা দেওয়া হোক, সে মানুষ লক্ষ লক্ষ মানুষ জড়ো হোক, তাকে কোরআনের আইন অনুযায়ী, শরীয়তের আইন অনুযায়ী পাথর মেরে নিক্ষেপ করেন, পাথর মেরে নিক্ষেপ করেন। আল্লাহর কসম, ওই যে ইংরেজদের আইন দিয়া এদেশে নারী বন্ধ হবে না। কোরআনে আইন যদি একটা দুইটা তিনটা বিচার বাংলাদেশে করেন, আল্লাহর কসম খেয়ে বলতে পারি কোন নারী কোন শিশু দর্শন হবে না, ঠিক না বেঠি? আজকে কোরআনের কথা বললেই বলে হুজুরের জঙ্গিবাদ, কোরআনের কথা শুনলেই ভালো লাগে না। কেন আজকে বিচার হয় না? আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করা, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করা, আইনমন্ত্রী থেকে শুরু করা, আমি জানতে চাই যিনি স্বীকার করেছেন তিনি নারী দর্শন করেছেন, হত্যা করেছেন ছোট্ট একটা রামেশা শিশুকে, কেন আবার সময় লাগবে? তাকে এখনই জুমার পরেই তাকে আপনি ফাঁসিতে ঝুলান, তাহলে এই দেশে নারী দর্শন বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠি? আফসোস, হতভাগা 90 থেকে 92% মুসলমান দেশে কোরআনের আইন চালু হয় না, কোরআনে আইন বাস্তবায়ন হয় না। এই জন্য কোরআনে আইন এক দুইটা আপনি বাস্তবায়ন করেন। কোরআনের কথা শুনলেই শাহবাগীদের চুলকানি শুরু হয়ে যায়, সুশীল সমাজের চুলকানি শুরু হয়ে যায়, কারণ এরা মদের বোতল খাইতে পারবে না, নারী দর্শন করতে পারবে না, খেলাধুলা করতে পারবে না। সুতরাং এখনো বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রামেশার হত্যা বিচার আজকে দেখেন থানা ঘেরাও করেছে। মানুষ চায় যে সাথে সাথে তাকে বিচার হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, ঠিক না বে ঠিক? মানুষ সেটাই চায়, কিন্তু মানুষের কথা ডাইভার্ট করে কেন আপনি বিলম্ব করতেছেন? কেন 1 সপ্তাহ সময় লাগে? কেন 3 সপ্তাহ সময় লাগে? আসিয়ার কথা নিশ্চয়ই মনে আছে, এখনো পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই, এখনো পর্যন্ত তার বিচার হয় নাই। এমন একজন দুইজন আসিয়া না, হাজার হাজার আসিয়া বাংলার মাটিতে দর্শিত হচ্ছে, হত্যা হচ্ছে, বিচার হয় না। যতদিন বিচার না হবে দিন দিন আরো বেড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুতরাং সরকারকে বলবো অবিলম্বে এই রামেশা হত্যার বিচার অবিলম্বে কার্যকর করুন। আমরা আজকে জুমার দিন থেকে যাই পরিষ্কার, এই সোহেল রানাকে মানুষের সামনে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কারা কারা একমত? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন সকলে বলে। আজকে ক্ষমতার লোভে, অর্থের লোভে আমরা সব হারিয়ে যাই। আফসোস লাগে। মধ্যযুগী, মধ্যযুগী বলতে আপনি কাকে বোঝানো হয়েছেন? আপনি কি ইসলামকে, সাহাবায়ে কেরামদেরকে মধ্যযুগে বুঝাইছেন? যদি মধ্যযুগে বলতে সাহাবায়ে কেরামদেরকে বুঝান, আপনার ঈমান চলে গেছে, ঠিক না ভাই ঠিক? সেই যুগটাই ছিল উত্তম যুগ, শৈলের যুগ। সুতরাং কোরআনকে মানে কোরআন অনুযায়ী বাস্তবায়ন করেন। 1টা 2টা 3টা তার আপনার কোরআন অনুযায়ী রায় ঘোষণা করুন, ফাঁসির কাস্টে ঝুলান। এদেশের নারীরা রাত 1টা 2টা বাজে নিরাপদে চলাচল করবে, ডিস্টার্ব করবে না, ইফতিজিং করবে না, ঠিক না ভাই ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সামনে আসতেছে আগামী বৃহস্পতিবার কোরবানি, আমরা যেন চতুষ্পদ জন্তুর মাধ্যমে কোরবানি দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ওয়াজাদা সাআতাল লিয়াযুযাহি ওয়া লাম ইউযাহি ফালা ইয়াহদুর মা'ানা মুসাল্লানা। যাদের কোরবানি ওয়াজিব থাকা সত্ত্বেও যারা কোরবানি দিবে না, তারা যেন আমার ঈদগাহে না আসে। আল্লাহর নবী আরো হাদিসে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল আমালু মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম্মি ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। কোরবানি ঈদের দিন সবচেয়ে বড় আমল হলো কোরবানি ঈদের দিন
চতুষ্পদ জন্তু কোরবানি করা এর চাইতে বড় আর আমল নয়। কোরবানির এই জন্তুর খুর, কোরবানির এই জন্তুর খুর, শিং, এই জন্তুর চামড়া হাসরের মাঠে উঠবে, নাজাতের জরিয়া হয়ে যাবে। অতএব আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। অনেক মাসআলা, কিন্তু সব মাসআলা বলাগুলা যায় নাই। আমি এখানে একটা ছোট আকারে বই ছাপাইছি কোরবানির জরুরি মাসাইল সম্পর্কে, কোরবানির ফজিলত, হাদিস শরীফে কোরবানি আছে, কোরবানির গুরুত্ব, কোরবানি কার উপর ওয়াজিব, মৃত মাথা পিতা রাসূলের নামে কোরবানি করার হুকুম কি, কোরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা, কোরবানির পশু জবাহের নিয়ম, কোরবানির সময়, কোরবানির পশু চক্রান্ত মাসাইল, কোরবানির গোস্ত চক্রান্ত মাসাইল, কোরবানির চামড়া সংক্রান্ত মাসাইল, কোরবানির আংশিক প্রসঙ্গে এই জরুরি কিছু মাসাইল, যেহেতু জুমার দিন বলে শেষ করা যায় না, এটা সংকলন করেছি। আর এটা আমাদের আব্দুল মমিন ভাই এটার খরচ দিয়েছে। আল্লাহ তাআলা তার আমল নামায় এই সোয়াবটা পৌঁছায়। গোল্ডেন সুইং ইট নিটিং সেন্টারের ওনার যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে করেছি। কোরবানির ফাজাইল ও মাসাইল যারা পান নাই এটা নিয়ে গেলে আশা করি উপকৃত হবেন। অতএব এটা যারা পান নাই আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।